আমি বাবা বিপরেস্ট করছি আমাকে খুব বিয়েভাবে আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে। কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া জমি বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাহারছড়া বাজারে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, জমি বিরোধের জের ধরে একই এলাকার মিজানুর রহমান, মহিবুর রহমান ও মোহাম্মদ খোকার নেতৃত্বে বেশ কয়েকজন এই হামলা চালায়। এ সময় মারধর করা হয় মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ও তার ছেলে ফয়সালকে। 5 তালার মধ্যে 1 তালা তাকে দিয়ে দেবো, যেখানে বিক্রি করবে করো, ওই টাকা নিয়ে সৌদি আরব যাবো বলে সৌদি আরব করে দেবে। নিমেন টাইম আমার ভাগনা মহিবুর রহমান হানিফ এন্টারপ্রাইজে দিয়ে ও প্রথমে এসে খুব গালাগালি করতেছে, আমার ওইফেরে মা গালাগালি করছে, করার পরে তারপরে আমার ছেলে আসছে, আমার ছেলে বলছে আমার মাকে গালাগালি করতেছে কেন, তো ছেলে যখন বলছে তখন আমি আসি এখন দেখাবো তোমাকে। হ্যাঁ বাসা চলে গেছে, বাসা চলে গিয়ে তারা 3 ভাই একসাথে আসছে, 3 ভাই মহিবুর রহমান, কোকা, তারপর মিজান, এটা 3 ভাই আসিয়া প্রথমে লাথি মারছে আমার ছেলেকে, দেখেন এখানে লাথি মারছে। তারপর আমাকে মিজান বলে যে মেজু ছেলে তার আমার বোনের আমাকে একটা চেয়ারের বাড়ি মারছে, চেয়ার নিয়ে আমরা লাথি মারছে মিজান। আমি বাবা বিপরেস্ট করছি আমাকে খুব বিয়েভাবে আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি এটার একটা কোথায় পাবো চাই। আমি আমার কথা হলে আমাদের বিচার টাকা করতে হবে। 3 ভাই আসছে, এরা মিজানুর রহমান, মহিবুর রহমান, খোকা, বাবার নাম মৃত মুজাফফর খলিফা। এরা আসি আমাকে, আমি চেয়ারে বসা অবস্থায় আমাকে আসি এখানে লাথি মারছে, লাথি মারে ফেলে দিচ্ছে চেয়ারে বসা আমি অবস্থায়, লাথি মারে ফেলে দিয়ে আমাকেও এখানে মানে 2 ভাই আমাকে মারতেছে, আমার বাবাকে 1 ভাই মিজানুর রহমান চেয়ার দিয়ে মারতেছে, লাথি গুছা যা পারে ওইভাবে মারছে আমার আব্বাকে, আমাকেও মারছে। সুস্থ বিচার চাই। এরা দাবি করতে, এর অংশটা হচ্ছে এর মায়ের অংশ যেটা ছিল ওইটা আমার আব্বাকে বিক্রি করে দিয়েছিল। এখন এরা আসি দাবি করতেছে বিক্রি করে নাই, এটা তোমরা ভাই বোনে বোঝো, আমাদের টাকা দিতে হবে। এরা 5 লাখ টাকা দাবি করতেছে। অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে অভিযুক্তের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা কাজল সহ 4 জনের নাম উল্লেখ করে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী পরিবার। নিউজ ডেস্ক, পেনোয়া।